হে গাইস হোয়াটসঅ্যাপ এন্ড ওয়েলকাম টু মাই শো। আর গাইস আজকে আমরা যে ব্যাপারটাকে নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে ভাই মানি ইন দ্য ব্যাংকের একটা হিউজ ট্রেলার রিলিজ হয়েছে। এটার মধ্যে এমন বেশি একটা শকিং কথা কোডি রোডস বলে দিয়েছে যেটা নিয়ে প্রচুর জন মানে এক্সাইটেড হয়ে গেছে ব্যাপারটা হতেটা কি চলেছে। এবার গাইস দেখো, নর্মালি মানি ইন দ্য ব্যাংক হতে চলেছে হচ্ছে 2 জুলাই এলিগেন্স স্টেডিয়ামে, যেখানে লাস্ট ইয়ার সামার স্ল্যামে হয়েছিল। আর গাইস পসিবলি আমার তো মনে হচ্ছে মানি ইন দ্য ব্যাংকের জন্য একটা বড় ম্যাচ সেট এটাই হবে যে ভাই রোমান রেন্স ভার্সেস ড্রিউ ম্যাকিন্টায়ার। কারণ এটা আমরা অনেক কালই বলবো ভাই, অনেক কাল ধরে আমরা দেখার চেষ্টা আছি। কিন্তু পসিবলি তোমরা তো অনেকে জেনে গেছো রোমান রেন্সের কারেন্ট ডিল বা বলতে গেলে কারেন্ট কন্ট্রাক্ট কিরকম, তার শিডিউল কিরকম। তো গাইস রোমান রেন্স এখন বেশি লাইভ ইভেন্টে পার্ট নেবে না, অনলি প্রিমিয়াম লাইভ ইভেন্টগুলোতে পার্ট নেবে। তো এটা সব থেকে বেশি বড় ব্যাপার। আর গাইস রোমান রেন্সকে প্রচুর বেশি শিডিউল করা হচ্ছে। এবার গাইস দেখো, এর পেছনে অনেক কারণ আছে। এর পেছনে এই কারণটা তো আছেই স্বাভাবিক, কারণ রোমান রেন্স একবার বলেইছিল যে আমি ভাই হলিউডের মধ্যে চান্স নিতে চাই, কারণ স্বাভাবিক তার কাজিন রয়েছে বলে কথা। আর গাইস এই জিনিসটা ডাব্লিউডাব্লিউ প্রচুর ভালো মতোভাবে ইউজ করতে চাইছে, কারণ রোমান রেন্স অলরেডি এখন যথেষ্ট বেশি ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু ফেমাস হয়ে গেছে থ্রু ডাব্লিউডাব্লিউ। কারণ ডাব্লিউডাব্লিউ যেরকমভাবে পুশ দিচ্ছে, তো স্বাভাবিক ব্যাপার প্রচুর জায়গাতে ভাই রোমান রেন্সের নাম আছে। এবার যদি হলিউডে যায় তাহলে কিন্তু অনেক বেশি কিন্তু অডিয়েন্স অ্যাট্রাক্ট তো করবেই রোমান রেন্সের উপর। আগে সেখান দিয়ে হতে পারে হয়তো ডাব্লিউডাব্লিউ যখন রোমান রেন্সকে নিয়ে আসলো তখন সেই সমস্ত ফ্যান্সকে গাইজ অ্যাটেনশন নেবে। গাইজ সেই সমস্ত ফ্যান্সদের অ্যাটেনশন নেওয়ার জন্য গাইজ ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সকে পাঠাবে আবার নিয়ে আসবে, এরকমও বলতে পারো। কিন্তু আমার তো মনে হচ্ছে ভাই ডাব্লিউডাব্লিউ জাস্ট রোমান রেন্সকে এই জন্যই মানে হলিউডের জন্য ছাড়ছে, যাতে গাইজ একটা যথেষ্ট ভালো মতো যাতে এই যে ফিউডটা রক ভার্সেস রোমান রেন্স এটা যাতে যথেষ্ট বেশি থান্ডারাস ভাবে করতে পারে। আর সাই ব্যাপার গাইজ এটা একটা বড় সড়ো একটা ফ্লেভার তো দেবেই। আর এটা নট অনলি একটা ব্যাটেল, এটা জাস্ট সামওয়ান ওয়ার্ড বলতে পারো, মানে এটা একটা আলাদাই গ্রেটেস্ট দিকে যাবে। তো সেটাকে নিয়ে তো ভাই আলাদাই একটা ভিডিও হয়ে যায় যাকে বলতে গেলে। কিন্তু পসিবলি এই যে রাসেল মেনিয়া, আমার তো পসিবলি মনে হচ্ছে ভাই রাসেল মেনিয়াতে রোমান রেন্সের কাছে একটা না একটা টাইটেল তো থাকবেই। মানে আদারওয়াইজ গাইজ রোমান রেন্সের ওই যে গড মোড বা বলতে গেলে ট্রাইবেল চিপ ক্যারেক্টারটাকে আদারওয়াইজ মানে ওইভাবে মানে শো করতে পারবে না, কারণ রক সামনে আছে। একটা যদি টাইটেল অন দ্য লাইন থাকে তাহলে কিন্তু যথেষ্ট বেশি ফ্লেভার আসবে। আর অনেকে তখন ভাববে যে আচ্ছা যদি রক যেতে তাহলে হয়তো রক হয়তো প্রচুর কাল মানে প্রচুর কিছুদিন হয়তো বা কিছু মাস হয়তো ডাব্লিউডাব্লিউর মধ্যে অ্যাপিয়ারেন্স দেবে, তো সেটাও একটা আলাদা ফ্লেভার আসবে। তো ডাব্লিউডাব্লিউ কিছু না কিছু ভাবে তো ভাই এই জিনিসটাকে টিজ রাখবেই যে যাতে মানে আমাদের মাথায় যাতে এটা গেঁথে যায় যে ভাই রোমান রেন্সও জিততে পারে, রকও জিততে পারে। তো সেটা নিয়ে আমি বেশি কিছু বলবো না, কারণ তোমরা জানি যে ব্রক লেসনার রোমান রেন্সের ব্যাটেলকে নিয়েও প্রচুর বেশি মানে খিল্লিবাজি ডাব্লিউডাব্লিউ করেছিল। ব্রক লেসনারকে অ্যাডভার্টাইজ করে গেছিল প্রচুর প্রিমিয়াম লাইভ ইভেন্টের পোস্টার, যেমন রাসেলমেনিয়া ব্যাকলাশ, আবার হেলিনা সেল আছে, আবার সামার স্ল্যাম আছে বলে না হেলিনা সেলের পোস্টার মানে অ্যাডভার্টাইজ করেনি, মানি ইন দ্য ব্যাংকে করেছে, আবার সামার স্ল্যামেরটাতেও করেছে, তো কিছু বলার নেই ওটাতে। কিন্তু গাইস অনেস্টলি বলতে গেলে এবার আসি হচ্ছে এই ট্রেলারে ব্যাপারটা কি হয়েছে। তো গাইস ট্রেলারে কোডি রোডস ছিল, আর কোডি রোডস বলে দিয়েছে যে মানি ইন দ্য ব্যাংক যে জিতবে সে নাকি রাসেলমেনিয়া মেইন ইভেন্ট করতে চলেছে। তাহলে কি রয়্যাল রাম্বল যে জিতবে সে কি খই মুড়ো খাবে, মানে কি করবে, মানে সে কি করবে? তো সেটা সব থেকে বেশি হিলোরিয়াস ব্যাপার। এবার গাইস দেখো, আমার তো সব থেকে বেশি আজও এটা লাগছে, ফার্স্ট অফ অল তো রয়্যাল রাম্বল যখন হয় তারপরে রাসেলমেনিয়ার মধ্যে অলমোস্ট 2 মান্থের গ্যাপ তো থাকে, 2 মান্থ এরকমই আমি বলবো। তো সেক্ষেত্রে একটা রাইভেলরিকে ক্রিয়েট করা, সেখানে ফিউড বানানো, মানে যথেষ্ট বেশি ফ্লেভার মাল মশলা দিতে অনেকটা বেশি টাইম থাকে ডাব্লিউডাব্লিউ করে। কিন্তু এখানে ভাবো ভাই একদিকে মানি ইন দ্য ব্যাংক আর ওদিকে রাসেলমেনিয়া, মানে এতটা গ্যাপের মধ্যে ডাব্লিউডাব্লিউ কি জিনিস ভাবছে ভাই করবে। আর এখানে চ্যাম্পিয়ন আর চ্যালেঞ্জারের সব থেকে বেশি বড় ব্যাপার, কারণ চ্যাম্পিয়ন তো ভাই রোমান রেন্স আছে। এবার ভাবো মানে যে মানি ইন দ্য ব্যাংক জিতলো মানে অনেক বড় সড়ো একটা ফিউড, অনেক বড় সড়ো একটা কাজ কিন্তু তাহলে এখানে ডাব্লিউডাব্লিউ করবে, তো দেয়ার নো ডাউট। আর আমার তো ভাই ফার্স্টেই যেটা আমি বলবো সেটা হচ্ছে ভাই মানি ইন দ্য ব্যাংকে কিছু না কিছু ধাঁসু জিনিস হতে চলেছে। আর সেই মানি ইন দ্য ব্যাংক যে মানে স্টেডিয়ামে হবে তার জন্য কোনো ধাঁসু বলে কিছু না। আর তোমরা বুঝতেই পারছো ভাই মানি ইন দ্য ব্যাংক কে জিততে চলেছে, কারণ এখন যার সব থেকে বেশি স্টক হাই থাকে ডাব্লিউডাব্লিউ, যাকে ভাবে যে ভাই হ্যাঁ তার স্টককে আমি হাই করবো তাকেই মানি ইন দ্য ব্যাংক জেতায়। আর তোমরা জানো যে লাস্ট ইয়ার যেমন বিগি জিতেছিল, কারণ বিগিকে ধীরে ধীরে মানে পুশ করা হচ্ছিল সিঙ্গেল ডিভিশনে, ট্যাগ টিম ডিভিশন থেকে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়েছিল, তারপরে হেরে গেছিল। তো ধীরে ধীরে বিগিকে যেরকমভাবে ইউজ করা হচ্ছিল, তো সেটা একটা বড় কারণ ছিল যে বিগি মানি ইন দ্য ব্যাংক জিতলো। তো সাই ব্যাপার ওখানে সেথ রলিন্স জিততে পারেনি, এটা নিয়ে আর বেশি কিছু বলার কোনো মানেই হয় না, কারণ সেথ রলিন্স তো ভাই এখন ভোগা কেস হয়ে গেছে সেথ রলিন্সের ক্ষেত্রে। কিন্তু গাইস পসিবলি এবারে তাহলে কি মানি ইন দ্য ব্যাংক জিততে চলেছে দ্য আমেরিকান নাইটমেয়ার কোডি রোডস। হ্যাঁ গাইস প্রচুর বেটিং অর্থ বা পসিবলি গাইস সবাই এরকমই প্রেডিক্ট করছে যে হ্যাঁ ভাই কোডি রোডস জিততে চলেছে। এবার গাইস কথা হচ্ছে কোডি রোডস ভাবো তুমি মানে মানি ইন দ্য ব্যাংক জিতলো, ও মেন ইভেন্ট করতে চলছে রাসেলমেনিয়াতে, আর ও মানে এখন থেকে এরকম ভাবে সেট করবে, মানে আমি তখন এটাই ভাববো যে
যে ভাই মানি ইন দ্য ব্যাংক তাহলে ব্রিফ কেসের কারণ কি, মানে ব্রিফ কেসের তাহলে মানে কি? কারণ নর্মালি মানি ইন দ্য ব্যাংক ব্রিফ কেস এই জন্যই রাখা হয় যাতে ব্যাক পিছন থেকে ক্যাশ ইন করতে পারে, মানে এটা তো মানে এনি টাইম এনিওয়ার ক্যাশ ইনের কেসটা হয় না, তো এরকমই যাকে বলতে গেলে। তো ব্রিফ কেসটার ব্যাপারটা কি হলো, জাস্ট একটা মানি ইন দ্য ব্যাংকের জাস্ট শো করা হলো, ভেতরে কন্ট্রাক্ট এটাই থাকবে। হ্যাঁ, কোডি রোডস তো এরকমই বলেছে যে ওর মধ্যে কন্ট্রাক্ট এটাই থাকবে যে যে জিতবে সে রাসেলমেনিয়াকে মেইন ইভেন্ট করবে। তো এটা মানে কতটা বেশি মানে মানে কোন দিকে টিজ করবে এটা সত্যি কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু ইন্টারেস্টিংলি এটা বলা যেতে পারে যে ভাই কোডি রোডস ভার্সেস রোমান রেন্সের যে মানে ব্যাটেলটা করাবে না, এটা মানে ডাব্লিউডাব্লিউ একটা বড় ওয়েতে বুক করবে, এমন নয় যে ভাই খুব ছোটোখাটো ব্যাপারে বুক করে দিল। এমন এটাও হতে পারে যে গাইজ তোমরা ভাবো, এবার দেখো তোমরা বলবে যে ভাই রোমান রেন্স ভার্সেস রক আমরা জানি রাসেলমেনিয়া 39-এ হতে চলেছে, এখন রোমান রেন্স ভার্সেস কোডি রোডসের ম্যাচ যদি রাসেলমেনিয়া 39-এ বুক করে তাহলে ব্যাপারটা কিরকম হয়, মানে ডাব্লিউডাব্লিউ কি দুটো ম্যাচ দুটো নাইটের জন্য রোমান রেন্সের জন্য বুক করবে? এবার দেখো যদি এরকম ব্যাপার হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাক টু ব্যাক দুটো কিন্তু লস তাহলে রোমান রেন্সের উপর আসতে চলেছে। কারণ দেখো নর্মালি তোমরা বুঝে নাও যে ভাই কোডি রোডস আর রোমান রেন্সের যখন ব্যাটেলটা হবে এখানে কোনো চান্সেস নেই গাইস, এখানে কোডি রোডসকেই গাইস ওয়ান অ্যান্ড অনলি পার্সন তুলে ধরা হবে যে রোমান রেন্সকে ডিথ্রন করবে। ডাব্লিউডাব্লিউর কাছে কিন্তু এখন একটা মেম্বার কিন্তু চলে এসেছে, আমরা মানে সেই লাস্ট ইয়ার থেকে ভেবে যাচ্ছিলাম ভাই রোমান রেন্সের সামনে সেই পার্সনটা কে হবে যে ডিথ্রন করবে, রোমান রেন্সের থেকে টাইটেল নেবে। আর আমরা আমাদের মাথায় আসছিল যে ভাই ড্রিউ ম্যাকিন্টায়ার, কিন্তু ছাড়ো ড্রিউ ম্যাকিন্টায়ার নয়, তারপর আমাদের ফাইনালি যে নামটা এসেছিল সেটা ছিল ভাই ব্রক লেসনার। কারণ ব্রক লেসনার নামটার উপর আমরা সব থেকে বেশি বিলিভ তো রাখি, আর তার থেকেও বড় ব্যাপার ব্রক লেসনার যেরকমভাবে ক্যারেক্টার চেঞ্জ হয়েছিল, তো সেটা একটা সব থেকে বড় ব্যাপার যে আমরা ভেবেছিলাম যে হ্যাঁ ভাই ব্রক লেসনার হতে পারে। কিন্তু এখানে গাইস অল অ্যাবাউট কোডি রোডস গাইস, একদিকে কোডি রোডস আছে আরেকদিকে আছে ভাই রোমান রেন্স। এবার এই ম্যাচটা যা হয় হয়ে যাক ভাই, এই ম্যাচটা হবেই হবে, মানে ডাব্লিউডাব্লিউ যদি কোডি রোডস আর রোমান রেন্সের যদি ব্যাটেল না করাতে পারে তাহলে মানে কিচ্ছু বলার নেই, মানে এটা পুরোপুরিভাবে বৃথা যাকে বলতে গেলে। আর ডাব্লিউডাব্লিউ এটা একটা মেজর ওয়েতে বুক করবে। এবার তোমরা আমি প্রথমে ভাবছিলাম মধ্যে যে হ্যাঁ ভাই সামার স্ল্যামে হয়তো রোমান রেন্স আর কোডি রোডসের মধ্যে ব্যাটেল হলো, মাঝখানে হয়তো রক এসে ডিস্ট্র্যাক্ট করে দিল, সেখানে হয়তো রোমান রেন্স হেরে গেল, ওখান দিয়ে রোমান রেন্স আর রকের ফিউডটা ধীরে ধীরে কন্টিনিউ হলো। কিন্তু এখানে মানে যদি কোডি রোডস তাহলে মানি ইন দ্য ব্যাংক যেতে, তাহলে কেন সামার স্ল্যামকে পিক করবে যে রোমান রেন্সের সাথে ম্যাচ খেলার জন্য? হ্যাঁ এটা তখন পসিবল যখন মানে এই রাসেলমেনিয়া মেইন ইভেন্ট করার ব্যাপারটা থাকবে না। তো মানে এখানে দুটো যে কেস মনে হচ্ছে, একদিকে তো এটা কখনোই সম্ভব নয় এই কেসটা যে কোডি রোডস ভুলবশত বলে ফেলেছে, কারণ সেটা যখন কোনো কিছু যখন টেস্ট হচ্ছে তারপরে এটাকে তো চেকিং তো হয়, এমন নয় যে সঙ্গে সঙ্গে বলে দিল, এটা কোনো লাইভ শো এর মধ্যে বলে দেওয়া বা ব্যাপারটা কিছু নয়। কিন্তু আরেকটা জিনিস এটাও হতে পারে যে ডাব্লিউডাব্লিউ জাস্ট একটুখানি মানি ইন দ্য ব্যাংকে হাইপ করার চেষ্টা করলো। গাইস এই জিনিসটা হতেই পারে, কারণ তোমরা একটা জিনিস ভাবো, তোমাদের মনে আছে ডাব্লিউডাব্লিউর মধ্যে কিন্তু এখন প্রচুরবার কিন্তু মানি ইন দ্য ব্যাংক কন্ট্রাক্ট এরকম হয়েছে যারা মানে জিতেছে তারা কোনো না কোনো একটা পেপার ভিউর মধ্যে একটা ম্যাচকে নিয়েছে। যেমন ধরো তোমাদের মনে আছে যখন জন সিনা মানি ইন দ্য ব্যাংক জিতেছিল তখন সিএম পাঙ্কের সাথে ফাইট করেছিল, তো ওইটাও একটা কিন্তু যথেষ্ট আলাদা ফ্লেভার ছিল। তারপর যখন ব্রন স্ট্রোম্যান জিতেছিল তখন রোমান রেন্সের সাথে ফাইট করেছিল ইনসাইড হেল ইন আ সেলে, তো ওগুলো কিন্তু সমস্ত কিন্তু মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন ছিল। তো সেরকম হতেই পারে হয়তো কোডি রোডসের ক্ষেত্রে হয়তো ব্যাপারটা এরকম হলো। হ্যাঁ প্রথমে কোডি রোডসকে দেখালো যে রাসেলমেনিয়ার জন্য যাবে, কিন্তু কোডি রোডস হয়তো বললো যে আমি ওয়েট করবো না, তো কোডি রোড সামার স্ল্যামে মানে পুরো জিনিসটাকে ক্যাশ ইন করে গেছে, ওই ম্যাচটা সেট করলো, তো সেটা কিন্তু ফ্লেভার দেবেই। কিন্তু পসিবলি আমার তো এখনো পর্যন্ত মনে হচ্ছে ভাই এই জিনিসটা যথেষ্ট বেশি ভাঁওতাবাজি খেলা যাকে বলতে গেলে, কারণ ডাব্লিউডাব্লিউ এটা প্রচুরবার করে থাকে। আই গেস মানে রাসেলমেনিয়া মেইন ইভেন্ট করবে যদি রয়্যাল রাম্বলই যদি সে না জিতলো, মানে রয়্যাল রাম্বল যথেষ্ট বেশি ট্র্যাডিশনাল ওয়ে, তোমরা জানি যে রয়্যাল রাম্বল তো ভাই মানি ইন দ্য ব্যাংকের থেকেও পুরোনো, মানি ইন দ্য ব্যাংক কবে এসেছিল তো 2002 এরকম টাইম করে এসেছিলো, কিন্তু তোমরা জানি যে রয়্যাল রাম্বল যথেষ্ট বেশি পুরনো, আর রয়্যাল রাম্বলের প্রচুর হিস্ট্রি রয়েছে, রাসেলমেনিয়া যাওয়ার, রাসেলমেনিয়া ফিউড করতো, আর এখান দিয়ে হতে পারে হয়তো কোডি রোডসের সাথে হচ্ছে যে রয়্যাল রাম্বল জিতলো তার সাথে ফিউড হলো, এবার ওখান দিয়ে একটা আলাদাই গিমিক আলাদাই ফ্লেভার একটা নিয়ে আসলো, তো সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমার তো মনে হচ্ছে ভাই কোডি রোডসের এই কথাটা শুধুমাত্র গাইস মানি ইন দ্য ব্যাংকে হাইপ করা ছাড়া আর কিছুই না, অ্যাট দি এন্ড এটা দেখানো। এবার দেখো আমি বলবো না যে ভাই এটা হাইপ করেছে, কারণ যে মানি ইন দ্য ব্যাংক জিতবে সে বলতেই পারে যে ভাই আমি রাসেলমেনিয়াতে তোমার সাথে ফাইট করতে চাই। এবার দেখো মানি ইন দ্য ব্যাংকের কন্ট্রাক্টই আছে যে যে জিতবে সে উইনার নিজে ঠিক করবে, তো এটা খুবই অবভিয়াস, কারণ এই জিনিসটা খুবই ট্রিভিয়াল কথা হয়ে যাচ্ছে, মানে ইফ অ্যান্ড অনলি কেস, মানে এটা হলে ওটা হবে। কিন্তু জিনিসটা শুধুমাত্র গাইস অডিয়েন্সকে জাস্ট একটুখানি ব্রেন ওয়াশ বা আই ওয়াশ করার জন্য করেছে, আর কিছুই না। তোমাদের কি রিয়াকশন তোমরা জানাতে পারো, আর গাইস তোমরা এটা বুঝে নাও যে ভাই কোডি রোডস ভার্সেস রোমান রেন্স হবেই হবে।